নমস্কার বন্ধুরা, আমাদের রান্নাঘরে সবাইকে স্বাগত। এখন প্রচণ্ড গরম, গরমে কিছুই রান্না করতে ভালো লাগে না, আর রান্না যদিও বা করলাম খেতেও ভালো লাগে না। তো এমন কিছু রান্না করতে হবে যাতে করে যেটা খাওয়াও খুব উপকারী, আর খেতে ভালো না লাগলেও খেতেও ভালো লাগে। তো চলো আজকে এই ঝিঙে দিয়ে দারুণ সুন্দর একটা রেসিপি তৈরি করব। আশা করি তোমাদের এই রেসিপিটা ভালো লাগবে। তো চলো দেরি না করে কিভাবে বানিয়েছি সেটা দেখে নিই। প্রথমেই আমি এখানে 600 গ্রাম ঝিঙে নিয়ে নিয়েছি। ঝিঙেগুলোকে ভালো করে এখানে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর তারপরে এগুলোকে ধুয়ে নিয়েছি। এখন এগুলোকে কিভাবে কাটতে হবে সেটা একবার দেখে নিই। তো প্রথমে ঝিঙেগুলোকে আমি এরকম দুভাগ করে নিয়েছি। দুভাগ করে নিয়ে তারপরে ঠিক এই রকমভাবে এরকম ক্যারাচে মতন করে বা একটু ব্যাকা ব্যাকা মতন করে এরকম কেটে নিয়েছি। কাটাটা একটু দেখতে ভালো হবে বলে সেই কারণে আমি এরকমভাবে কেটেছি। তোমরা এরকম চাইলে কাটতেও পারো, অথবা নর্মাল যে স্কোয়ার বা যেরকম তোমাদের পছন্দ সেরকম কেটে নিতে পারো। তবে এই কাটাটা আমি একটু বড় সাইজের কাটছি, কারণ ঝিঙে রান্না করতে গেলে এমনিতেই গলে যাবে। সেই কারণে যতটা পারছি একটু সামান্য বড় করে কেটে নিচ্ছি। তো এইভাবেই ঝিঙেগুলো আমি সব প্রথমে কেটে নেব। তো দেখো ঝিঙেগুলো তো আমি সব কেটে নিয়েছি। কেটে নিয়ে একটা প্লেটে রেখে দিয়েছি। আর এই ঝিঙের সাথে একটুখানি আলু দেব, অর্থাৎ একটা আলু আমি এখানে নিয়েছি। একটা বড় সাইজের আলু নিয়েছি। আর আলুটাও দেখো আমি কিন্তু কিভাবে কেটেছি সেটা একবার দেখে নাও। আলুগুলোকে আমি একটু পাতলা পাতলা করে কেটেছি, কারণ ঝিঙে যদিও মোটা কেটেছি কিন্তু রান্না হয়ে যাওয়ার পর ঝিঙে কিন্তু একদম গলে যাবে। তো সেই কারণে ঝিঙের মতো করেই আমি এখানে আলু কেটেছি। আলুগুলো একদম কিন্তু পাতলা পাতলা করে কেটেছি, যাতে করে ঝিঙের সাথে আলু সেদ্ধ হয়ে যায়। আলু যদি এখানে আমি মোটা করে কাটতাম তাহলে কিন্তু ঝিঙে সেদ্ধ হয়ে যেত, আলু সেদ্ধ হতো না। তো আলু কেটে রেখে দিয়েছি। আর এখন গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে 2 চামচ সর্ষের তেল দিয়েছি। আর এই রান্নাটা অবশ্যই কিন্তু সর্ষের তেলে করলে বেশি ভালো হয়। হাফ চামচ কালো জিরে দিয়েছি, আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। ফোড়নটা একটু নেড়ে চেড়ে দিয়েছি। নেড়ে চেড়ে দেওয়ার পর তারপরে কেটে রাখা আলুগুলো প্রথমে দিয়ে দিয়েছি। আলুগুলো দিয়ে প্রথমে একটু হালকা একটু নেড়ে চেড়ে নেবো। নেড়ে চেড়ে নেওয়ার পরে তারপরে আমি এখানে যে ঝিঙেগুলো কেটেছি সেই ঝিঙেগুলো দিয়ে দেবো। প্রথমেই আলুগুলো দিয়ে দিয়েছি, কারণ আলুগুলো একটু হালকা ভেজে নিতে হবে। প্রথমেই যদি আমি ঝিঙেটা দিয়ে দিতাম তাহলে কিন্তু ঝিঙে থেকে জল বেরিয়ে যেত, আলুটা আর ভালো ভাজা হতো না। তো এখন ঝিঙে তো দিয়ে দিয়েছি। ঝিঙে দিয়ে আর হাফ চামচ মতো আমি এখানে হলুদ দিয়েছি, আর স্বাদ মতো নুন দিয়েছি। হলুদটা একদমই কম দিতে হবে, কারণ হলুদটা এখানে বেশি দিলে কিন্তু রঙটা বেশি এসে যাবে। তো সেই ক্ষেত্রে এই রান্নাটা বেশি ভালো লাগবে না। তো সেই কারণেই আমি এখানে কম হলুদ দিয়েছি। তো এখন হলুদ আর নুন দিয়ে দেওয়ার পর হালকা হালকা করে এটাকে ভেজে নেব। আঁচটা একটু ফুল ফ্লেমে দিতে হবে, কারণ লো ফ্লেমে দিলে ঝিঙে থেকে কিন্তু আগেই জল বেরিয়ে যাবে। তো সেই কারণে প্রথমেই এই ভাজাটা করতে হবে একটু ফুল ফ্লেমে। তো ফুল ফ্লেমে এটাকে এই 2 থেকে 3 মিনিট এরকমভাবে ভালো করে এটাকে নেড়ে চেড়ে দিয়েছি। তো নেড়ে চেড়ে দেওয়ার পরে এখানে ঢাকনা বন্ধ করে দিয়েছি, যাতে করে ঝিঙে থেকে যদি জল বেরোয় তো সেই জলটাও বেরিয়ে যাবে। তো আমি এখন ঢাকনা খুলে দিয়েছি। দেখো আমি বললাম যে ঝিঙে থেকে জল বেরোবে, তো সেই কারণে এই ঢাকনাটা দিয়ে দিয়েছিলাম। দেখো অনেকটাই জল বেরিয়ে গেছে, আর এই জলটা দিয়ে পুরো রান্নাটা তৈরি করব। আমি এক্সট্রা কোনো জল দেব না। তো এখন আবারও আমি ঢাকনা বন্ধ করে দেবো, আর এই জলটা দিয়ে পুরো রান্নাটা তৈরি করব, আর ঝিঙে আলু এর মধ্যেই সেদ্ধ হয়ে যাবে। আর এখন একটা মশলা তৈরি করব। তো এখন একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি এখানে 4 চামচ পোস্ত নিয়ে নিয়েছি। আর পোস্তর মধ্যে আরও কিছু দেওয়া যায়, তো আমি এখানে সাদা তিল দিয়েছি, 1 চামচ সাদা তেল দিয়েছি। তো প্রথমে এটাকে পাউডার বানিয়ে নেব। পাউডার দেখো একদম ঝরঝরে পাউডার বানিয়ে নিয়েছি। আর এখন এখানে 4টে কাঁচা লঙ্কা দিয়েছি। কাঁচা লঙ্কার ঝালটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিও, কম বেশি করে নিতে পারো। আর সামান্য জল দিয়ে এটাকে পেস্ট তৈরি করে নেব। আর এখন একবার দেখে নেব যে কতটা এটা শুকিয়েছে। তো দেখো অনেকটাই শুকিয়ে গেছে, এর থেকে বেশি আর শুকাবো না। আর এখন দেখো একটু নেড়ে চেড়ে দিচ্ছি, আর একবার দেখে নেব যে আলুটা সেদ্ধ হয়ে গেছে কিনা। আলু এমনিতেই আমি পাতলা করে কেটেছি, আর আলুটা সেদ্ধ হয়ে যাওয়া মানে ঝিঙে তো দেখাই যাচ্ছে অলরেডি সেদ্ধ হয়ে গেছে।
এখন আমি এখানে যে পোস্তটা বেটে রেখে দিয়েছিলাম সেই পোস্তটা আমি পুরোটাই দিয়ে দেব। পোস্তটা দিয়ে দেওয়ার পর তারপরে এটাকে ভালো করে এটাকে নেড়ে চেড়ে দেবো। তবে এখন কিন্তু আঁচটাও কিন্তু এখনও ফুল ফ্লেমেই রয়েছে, আমার কিন্তু আঁচটা একদম লো ফ্লেমে নেই। আর এখন আমি স্বাদ মতো 1 চামচ মতো চিনি দিয়ে দিয়েছি। চিনিটা আমি সবসময় বলে থাকি যে তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিও, যদি তোমাদের দেবার মন হয় তাহলে চিনিটা দিও, আদারওয়াইজ চিনিটা দেওয়ার দরকার নেই, চিনিটা স্কিপ করে যাবে। আর সব শেষে আমি এখানে 1 চামচ সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেলটা না দেওয়া পর্যন্ত এই রান্নার স্বাদ একদমই আসে না, সব শেষে সর্ষের তেল দিলেই তবে এই রান্নাটার আসল স্বাদ বেরিয়ে আসে। তোমরা এই রান্নাটা একবার ট্রাই করে দেখতে পারো, আমার মনে হয় তোমরা একবার রান্না করলে বারবার রান্না করতে চাইবে। আর এখন ভীষণ গরম, গরমের মধ্যে এই রকম একটা হালকা ফুলকা খাবার খাওয়া কিন্তু ভীষণ ভালো উপকারী। আর পোস্ত তো ভীষণই উপকারী, পেটের পক্ষেও ভালো থাকে আর পেটকে ঠান্ডাও রাখে। আর ঝিঙে তো পেটকেও ঠান্ডা রাখে, যেহেতু ঝিঙে থেকে প্রচুর পরিমাণে জল বেরোয়। তো এখন দেখো সব নেড়ে চেড়ে দিয়েছি, নেড়ে চেড়ে দিয়ে 2 মিনিট হালকা আমি লো ফ্লেমে একটুখানি ফুটিয়ে নিয়েছি। আর এখন দেখো আমি ফুটিয়ে নেওয়ার পর তারপরে একটা প্লেটে আমি ঢেলে নিয়েছি। দেখতে কতটা সুন্দর লাগছে আর রান্নাটা কতটা তাড়াতাড়ি হয়ে গেল। আর গরমের মধ্যে যত তাড়াতাড়ি রান্না করবে ততই ভালো। তো তৈরি হয়ে গেল আমার ঝিঙে আলু পোস্ত। আশা করি এই ঝিঙে আলু পোস্তর রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, পারলে কমেন্ট করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার চ্যানেলে ভিজিট করেছো তাদেরকে অজস্র ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে। ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।